হাবলুদা, কোথায় চললে? তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিক। তো আজকে আমরা শিখবো কিভাবে একটি সাইড ক্যারেক্টারকে টকিং অ্যানিমেশন করাবেন। তো সেটাই আজকে আমরা দেখবো। আর অনেকের কিন্তু এই সাইড ক্যারেক্টারকে টকিং অ্যানিমেশন করতে গেলে অনেকে কিন্তু করতে পারে না, অনেক সমস্যায় সম্মুখীন হয়। তো সেই সমস্যাগুলিকে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। তো কিভাবে তৈরি করব সমস্ত কিছু এই ভিডিও বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন, এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাবো তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে আসছি ফিল্পা ক্লিপে। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা কি করেছি। এই যে মাউথ গুলি আমরা কিন্তু তৈরি করেছিলাম আইবিএস পেন্টে, ঠিক আছে। এই মাউথ গুলি হচ্ছে আপনার সাইড ভিউ পোজের কিন্তু মাউথ, ঠিক আছে। এই মাউথ গুলি কিন্তু আমি তৈরি করেছি আইবিএস পেন্টে। যারা এই মাউথ গুলি তৈরি করা ভিডিওটি যদি না দেখে থাকেন, অবশ্যই চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আরো বেটার ভাবে বুঝতে পারবেন এই ভিডিওটি, ঠিক আছে। তো এই মাউথ গুলি কিভাবে আঁকবেন সেখানে কিন্তু আমি ডিটেলসে বলেছি, আপনারা সেই ভিডিওটা দেখবেন, অবশ্যই বুঝে যাবেন যে কিভাবে এই মাউথগুলি তৈরি করেছি, ঠিক আছে। তারপরে আমরা যদি 2 নম্বর ফ্রেমে আসি, এখানে দেখবেন আমি কিন্তু একটি হেড নিয়েছি, আর তার পাশে এই যে অংশটি, এটা কিন্তু তার যে চোয়ালটি, মানে এই যে থুতনিটি, সেটি, ঠিক আছে। এটা কিন্তু আমরা এক্সট্রা ভাবে একটি মানে তৈরি করে নিয়েছি, কারণ এটারও একটি কাজ আছে, সেটা আমি পরে বলবো আপনাদের, ঠিক আছে। কি এটা এটা দিয়ে আমরা কি কাজ করতে পারবো, ঠিক আছে। আর এই যে আমি শুধু হেডটি নিয়েছি, কারণ এখানে আমি ফুল বডি নিইনি, কারণ আপনাদের ভালোভাবে বোঝাবো সেই কারণে, ঠিক আছে। আর যদি আপনি ফুল বডিতে করেন, সেম ভাবে কিন্তু করতে হবে, কিন্তু আপনাকে কি করতে হবে, এখানে যে লেয়ারে যাই, এখানে কিন্তু প্রত্যেক মানে আরো অনেকগুলি লেয়ার, কিন্তু যতগুলি বডি পার্ট হয় একটি মানে আহ, আমাদের মানুষের যে ক্যারেক্টারটি, সেই বডি পার্ট গুলি কিন্তু আপনাদের সাজাতে হবে, ঠিক আছে। আর ভালোভাবে সাজাতে হবে, তাহলে কিন্তু আপনারা যেভাবে যে নিয়মে আমি এই টকিং অ্যানিমেশনটি তৈরি করব আজকে, সেভাবে কিন্তু আপনি ফুল বডিতেও কিন্তু এই টকিং অ্যানিমেশনটি তৈরি করতে পারবেন, ঠিক আছে, খুব সহজে। তো আপনারা চাইলে আপনি যদি শিখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এভাবেও তৈরি করতে পারেন, বা আপনি মানে ভালোভাবে আরো শিখতে যাচ্ছেন ফুল ফুল বডিতে, ঠিক আছে, তাহলে আপনি সেভাবেও করতে পারেন, ঠিক আছে। তো আমি শুধু আপনাদের বোঝানোর জন্য আমি এভাবেই দেখাবো, ঠিক আছে। তো এখানে আমরা কি করি, এখানে কিন্তু আমাদের একটি অডিও নেওয়া আছে, ঠিক আছে। এই যে অডিওটি, ঠিক আছে, এই অডিওটি কিন্তু আমার নেওয়া আছে, আর এখানে কিন্তু একটি ডায়লগ আছে। তো সেই ডায়লগ অনুযায়ী কিন্তু আমরা কি করব, এখানে এই যে মাউথ গুলি, সরি, এই যে হ্যাঁ মাউথ গুলি আমরা কিন্তু লাগাবো, ঠিক আছে, মানে লিপস গুলি, ঠিক আছে। তো এই যে লিপস গুলি আমরা তৈরি করেছি, তো আমরা কি করব, যে মানে যেখানে যে রকম প্রয়োজন মাউথ, সেখানে সেই রকম অনুযায়ী কিন্তু লাগাবো, ঠিক আছে। আর যদি আপনার যদি বলি যে এইটার চারটাতে কিন্তু আপনারা এবিসিডি বলে কিন্তু অনেকগুলি লেটার ছিল, সেই লেটার অনুযায়ী কিন্তু আপনারা লাগাতে পারেন। তো আমরা এখানে আইডিয়া করে কিন্তু লাগাবো, ঠিক আছে। আইডিয়া অনুযায়ী যেটা আমাদের পছন্দ লাগবে, সেই অনুযায়ী কিন্তু আমরা মাউসগুলিকে বসাবো, ঠিক আছে। তো এখানে আমরা কি করি, তো অ্যানিমেশন শুরু করার আগে আমি কি করব, এখানে আমাদের যে অডিওটি আছে, এটাতে কি ডায়লগ আছে, তো এই ডায়লগটি আছে, ও হাবলুদা কথায় চললে, এরকম কিছু একটা ডায়লগ আছে, ঠিক আছে। আপনাদের আমি এখানে শোনাচ্ছি না, কারণ এখানে একটু মানে সমস্যা হয়, সেই কারণে, ঠিক আছে। আপনাদের বলে দিলাম যে ও হারুদা কথায় চললে হাবলুদা, ঠিক আছে। এইরকম একটি ডায়লগ আছে, তো এটার আমরা টকিং অ্যানিমেশন করব। তার আগে আমরা কি করে ল্যাসো টুলটিকে সিলেক্ট করি, ঠিক আছে। করার পর এখান থেকে ও বলছে, ঠিক আছে। তো ও চাইলে আপনি এই যে অংশটি, সেটাও আপনারা কিন্তু নিতে পারেন, ঠিক আছে। এই অংশটি আমরা কপি করে নিই, ঠিক আছে। নেওয়ার পর আমরা কি করি, 2 নম্বর ফ্রেমে আসি, এখানে আপনি একটি আলাদা লেয়ার নিয়ে নেবেন, ঠিক আছে। লেয়ারে টাচ করার পর আরেকটি লেয়ার নিয়ে নিব, 2 নম্বর লেয়ার, ঠিক আছে। এই 2 নম্বর লেয়ারে কিন্তু আমরা মাউথ গুলিকে নিব, ঠিক আছে। তার আগে বলে রাখি, এই যে আমরা এই যে মাউথটি, এটা কিন্তু 1 নম্বর লেয়ার আছে, এটাকে আমরা 2 নম্বর লেয়ার করে দিই, তাহলে আমাদের যখন মাউথ নিতে আসবো তখন কিন্তু সুবিধা হবে। এটাকে কপি করে নিই আর ডিলিট করি, করার পর আমরা 2 নম্বর লেয়ারে এখানে পেস্ট করে নিই, ঠিক আছে। আর এখান থেকে এই মাউথ থেকে আবার কপি করে নিই, কারণ ওই যে প্রথম কপি করলাম, এটা কিন্তু আবার কপি করার পর চলে গেছে, ঠিক আছে, সেই কারণে। এখানে 2 নম্বর ফ্রেমে আসবে, এখানে আমাদের কিন্তু 2 নম্বর লেয়ার আছে, ঠিক আছে, এখানে আমরা পেস্ট করব। আর এখানে অনিয়ন স্ক্রিপ্ট অন আছে, সেই কারণে কিন্তু পরের পাতার যে অংশ, মানে ছবির ইমেজটি, সেটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। তো এখানে আমরা কি করি, এই মাউথ থেকে পেস্ট করি, ঠিক আছে। করার পর
আমরা এটাকে ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করি, কারণ এখানে কিন্তু ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট হবে, কারণ আমি এটাকে আগে থেকে অ্যাডজাস্ট করে করে কিন্তু তৈরি করেছি মাউসগুলি, ঠিক আছে? সেই কারণে আপনারা সেই ভিডিওটি দেখবেন, সেখানে কিন্তু আমি ডিটেলসে বলেছি, ঠিক আছে? এভাবে আমরা তৈরি করে নিয়ে এটাকে কপি করে নিই, ঠিক আছে? কপি করার পর আমরা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমরা এটাকে পেস্ট করব, ঠিক আছে? এইভাবে আমরা পেস্ট করি। দাঁড়ান দাঁড়ান তো এখানে আমাদের 5 নাম্বার ফ্রেম অবধি কিন্তু হচ্ছে, ঠিক আছে? তো ও হাবলুদা, ঠিক আছে? এখান থেকে আমাদের এই যে 5 নাম্বার, সরি, আমাদের 4 নাম্বার যে ফ্রেমটি আছে, এখান থেকে আমরা মাউটটিকে ডিলিট করে দেবো। এখান থেকে হাবলুদা বলছে, তো আমরা এখানে আলাদা মাউট লাগাবো। তো এখান থেকে ও, ঠিক আছে? তারপরে আমাদের হাবলু বলছে, তো এখানে আমরা কি করব, আলাদা মাউট লাগাবো। তার জন্য আমরা কি করব, এখানে আমরা হাবলুর জন্য আমরা কি কোন মাউথটি নিতে পারি, আপনার ইচ্ছা মতন কিন্তু আপনারা মাউথ নিতে পারেন, ঠিক আছে? এখানে কোনো কিন্তু নেই, ঠিক আছে? আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু এখানে মাউথ নিতে পারবেন আপনারা। তো আমরা এই মাউথ থেকে নিব, ঠিক আছে? অনেক বড় যেটা খুলে আছে, এই মাউথ থেকে কপি করে নিই। নেওয়ার পর আমরা কি করি, 5 নাম্বার ফ্রেমে আসবো, ঠিক আছে? সরি, 4 নাম্বার ফ্রেমে আসবো আমরা, ঠিক আছে? এখানে আমরা পেস্ট করব, করার পর এটাকে ঠিক জায়গায় অ্যাডজাস্ট করবো, কারণ এখানে 1:1 আছে, সেই কারণে কিন্তু আমরা বুঝতে পারছি যে কোথায় কি আছে, ঠিক আছে? এখানে আমরা অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে? দেওয়ার পর আবার এটাকে কপি করে নিই, যেহেতু আমরা এই জায়গায় কিন্তু রাখবো, ঠিক আছে? এখান থেকে কপি করার পর আবার 5 নাম্বার ফ্রেমে এসে এখানে পেস্ট করবো, ঠিক আছে? আবার পেস্ট, ঠিক আছে? করার পর এখানে আমরা পেস্ট করব, ঠিক আছে? দাঁড়ান, এই আগের আমাদের মাউথ থেকে হাটিয়ে দিই, আর এখানে আমরা পেস্ট করি, ঠিক আছে? এখানে, ঠিক আছে? এই মাউথ থেকে পেস্ট হাটিয়ে দিই, ঠিক আছে? তো এখানে আমরা কি করি, এখান থেকে আমরা আলাদা একটি মাউথ নিব, ঠিক আছে? যেহেতু এখানে আমাদের বলছে, সে কারণে কিন্তু আলাদা মাউথ আমাদের প্রয়োজন এখানে, ঠিক আছে? তো এর জন্য আমরা এখানে কি করতে পারি, দাঁড়ান, এখানে আমরা এই মাউথ থেকে নিতে পারি, এই মাউথটি, ঠিক আছে? এই মাউথটি আমরা নিয়ে নিলাম, কপি করে নিলাম। নেওয়ার পর আমরা আবার যে এই ফ্রেমের প্রয়োজন আমাদের এখানে, নাকি এখানে, এখানে আমাদের প্রয়োজন 8 নাম্বার ফ্রেমে, ঠিক আছে? এখানে আমরা পেস্ট করি, করার পর এটাকে আমরা ঠিক জায়গায় কিন্তু এই মাউথ থেকে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিই, ঠিক আছে? আমাদের মাউথ থেকে এভাবে লাগাই, এখানে আমরা ছেড়ে দিই, ঠিক আছে? দেওয়ার পর এটাকে আবার কপি করে নিই এইভাবে, ঠিক আছে? কপি করার পর আবার আমরা পেস্ট করি এইভাবে, যতটুকু আমাদের প্রয়োজন, ঠিক আছে? এভাবে আমরা পেস্ট করি, দাঁড়ান, এতটুকু, ঠিক আছে? এখন কিন্তু আমাদের কি হচ্ছে, এখানে কিন্তু কোনো অডিও নেই, এই জায়গাটা কিন্তু ফাঁকা আছে, ঠিক আছে? সেই কারণে কিন্তু আমাদের ফাঁকা রাখতে হবে, ঠিক আছে? তো আমরা কি করি, এখানে আমরা একটু বন্ধ মাউথ যেটি আছে সেটা আমরা কিন্তু এখানে নিব, ঠিক আছে? মানে লিফটি, ঠিক আছে? তো এখানে আমার বন্ধ বলতে গেলে এটাই একটি বন্ধ আছে, ঠিক আছে? তো এটাকে কপি করে নিই, করার পর আমরা সেই ফ্রেমে চলে আসি, ঠিক আছে? দাঁড়ান, এখানে, ঠিক আছে? এখান থেকে আমরা বন্ধ মাউথ থেকে লাগিয়ে দিই, এখানে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করি। দাঁড়ান, একটু অ্যাডজাস্ট করি এভাবে, ঠিক আছে? করার পর এখানে আমরা কপি করে নিই, আর আমরা 16 নাম্বার ফ্রেমও কিন্তু এটাই পেস্ট করি, ঠিক আছে? 17 নাম্বার ফ্রেমও চাইলে 18 নাম্বারেও করতে পারেন, নাহলে ছেড়ে দিতে পারেন, ঠিক আছে? আমরা 18 নাম্বারে আর দিচ্ছি না, ঠিক আছে? এখান থেকে কথায় চললে, ঠিক আছে? এবার এরপর আমরা কি করব, কথায়, ঠিক আছে? তো এখন তার জন্য আমরা কি করি, এখানে এই মাউথ থেকে নিই, ঠিক আছে? এই মাউথ থেকে নেওয়ার পর কপি করি আবার, করার পর আমরা এখানে যদি আমাদের একটি মাউথ ছিল, তো এই মাউথ থেকে কপি করি, কারণ একই মাউথ, সেই কারণে, ঠিক আছে? এটাকে কপি করার পর আমরা, দাঁড়ান, 18 নাম্বার, আমাদের 17 নাম্বার ফ্রেম থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? তো আমরা কি করি, 18 নাম্বার ফ্রেম থেকে শুরু করে দিই এখানে, আর 17 নাম্বার ফ্রেমে যেহেতু ফাঁকা আছে, তাহলে আমরা এই মাউথ থেকেই আবার কপি করে এই 17 নাম্বার ফ্রেমে লাগিয়ে দিই, ঠিক আছে? আবার 18 নাম্বার থেকে এই মাউথ থেকে কপি করে আবার আমরা 19 নাম্বার ফ্রেমও লাগিয়ে দিই। আর কথায় চললে এবার, ঠিক আছে? এবার আমরা কি করব, চেঞ্জ করব, ঠিক আছে? এই যে অংশটি, মাউথটি, এটাকে আমরা কপি করে নিই, এরপর আমরা কি করব, এখানে লাগাবো, ঠিক আছে? দাঁড়ান দাঁড়ান তো এখান থেকে আমরা এই মাউথটিকে লাগিয়ে দিব, ঠিক আছে? এই জায়গায় ঠিক মতন অ্যাডজাস্ট করে আমরা কিন্তু লাগিয়ে দেবো, কারণ এগুলি একদম মাপ মতো করে মাউথগুলিকে তৈরি করা হয়েছে, সেই কারণে কিন্তু এটাকে মানে কোনো অসুবিধা হচ্ছে না আমাদের বসাতে, ঠিক আছে? তো এটাকে কপি করে নিলাম, নেওয়ার পর আমরা কি করি, 21 নাম্বার ফ্রেমেও এটাকেও পেস্ট করি, আমরা 22 নাম্বার ফ্রেমেও পেস্ট করি, ঠিক আছে? এবার এবার চললে, ঠিক আছে? এই জন্য কিন্তু আলাদা মাউথ প্রয়োজন আমাদের, ঠিক আছে? তো আমরা কি করি, এখানে চললে, ঠিক আছে? তার জন্য আমরা কি করি, এই মাউথ থেকে লাগিয়ে দিই, ঠিক আছে? এই মাউথ থেকে আমরা আবার লাগিয়ে দিই, কপি করি, আর আমরা, দাঁড়ান, এখানে, দাঁড়ান,
এখানে আমরা এখান থেকে আমাদের 30 নম্বর ফ্রেম থেকে এই মাউথ থেকে লাগিয়ে দিই, ঠিক আছে। এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় আমরা লাগিয়ে দিই ভালো করে একটু অ্যাডজাস্ট করে, ঠিক আছে। এটাকে কপি করি, আবার প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা পেস্ট করি এবার, ঠিক আছে। এভাবে এভাবে প্রত্যেকটি জায়গায় আমরা কিন্তু পেস্ট করব। এখানে কিন্তু আলাদা কিছু নেই সেই কারণে, ঠিক আছে। এখন আমাদের কি হচ্ছে, একটু মানে এক্সট্রা ফ্রেম এগুলি এই জন্য আমরা কি করবো, বন্ধ মাউথ থেকে ব্যবহার করব, ঠিক আছে। তো আমরা দাঁড়ান, এখানে বন্ধ মাউথ থেকে এখানে এটাকে আমরা কপি করে নিই, করার পর এখানে আমরা দুটি ফ্রেমে পেস্ট করি, ঠিক আছে, এইভাবে আরেকটি ফ্রেমে পেস্ট করি। আর এটাকে পুরো ফ্রেমটিকে আমরা কি করব, দাঁড়ান, এই যে পুরো ফ্রেমটি আমাদের সেটাকে আমরা কপি করে নিই, ঠিক আছে। করার পর কয়েকটি আমরা ফ্রেম বাড়িয়ে দিই, ঠিক আছে, 40টি ফ্রেম বাড়িয়ে দিই, এভাবে এভাবে এভাবে, ঠিক আছে। 40টি ফ্রেম আমাদের বাড়ানো হয়ে গেল। তো এরপর আমরা কি করব, এখানে কিন্তু টকিং অ্যানিমেশন হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু আরো কাজ বাকি আছে, ঠিক আছে। তো আমাদের কাজটি কি, এখানে যদি আপনাদের 2 নাম্বার ফ্রেমে আসি, এখানে দেখবেন এই যে আমাদের অংশটি, এই অংশটি কিন্তু আমি আপনাদের বললাম যে আমি পরে একটু বলবো, ঠিক আছে। তো এই অংশটি এখন কিন্তু আমাদের কাজ হবে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করি, লেয়ারে যাই, যাওয়ার পর 1 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, আর এখান থেকে এটাকে কপি করে নিই, ঠিক আছে। কপি করার পর আমরা কি করব, যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে কিন্তু আমরা এই মাউসগুলিকে ব্যবহার করব, ঠিক আছে। তো আমরা কি করি, এখানে এই রকমের রাখতে পারি, ঠিক আছে, বা আমরা চাইলে লাগাতে পারি। তো আমরা এইভাবে রাখছি, ঠিক আছে, যতদূর, দাঁড়ান, এখানে আমাদের মুখটি যেহেতু খুলছে, ঠিক আছে, এখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, আলাদা একটি সরি, যেটা আমরা কপি করলাম এখান থেকে সেটাই আমরা কিন্তু এখানে পেস্ট করব, ঠিক আছে। এখানে আমরা পেস্ট করি এই অংশটিকে, করার পর আমরা ঠিকভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট করি, ঠিক আছে। এই জায়গায় একটু দেখে শুনে আপনারা অ্যাডজাস্ট করবেন, আর এই টুলটিকে অ্যাক্টিভ করে দিবেন, ঠিক আছে। আর একটু হালকা করে নিচের দিকে নামাবেন, ঠিক আছে, হালকা একটু, দাঁড়ান আমরা একটু দেখে নিই, এতটুকু, ঠিক আছে, এতটুকু আমরা ধরুন নামিয়ে দিলাম, একটু অ্যাডজাস্ট করে দিই এদিকে, আর আমরা হালকা একটু আরেকটু নামিয়ে দিই, ঠিক আছে, আর কপি করে নিই, ঠিক আছে। নেওয়ার পর এটাকে কি করি, আমরা 5 নাম্বার ফ্রেমে যতক্ষণ না আমাদের মাউথটি চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু এটাই লাগাতে যাবো, ঠিক আছে। যখন আমাদের চেঞ্জ হবে, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল, একটু ডাউন হয়ে গেল, ঠিক আছে। সেই কারণে কি করতে হয়, আমরা এখানে লাগাতে পারি, আর না লাগালেও চলবে, ঠিক আছে। তো আমরা এখানে লাগাবো না, ঠিক আছে, এখানে যেহেতু ডাউন হয়ে যাচ্ছে এভাবে, তো আমরা দেখে নিই, তো এইভাবে ডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে একটু কি হচ্ছে আমাদের পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল। তো এখানে আমাদের কি হচ্ছে, এখানে কিন্তু আরো আমাদের ভিতরের দিকে যাবে, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে, এইভাবে। তো আমরা কি করি, এখানে আমরা সমস্যা হচ্ছে, তো আমরা কি করি, এখানে দাঁড়ান, তো এখানে এইভাবে আছে, তো আমরা এখানে হালকা একটু কি করি, উপর সাইডে নিয়ে আসি, ঠিক আছে, হালকা একটু, ঠিক আছে, এতটুকু, তাহলে আমাদের মেনটেন হবে, ঠিক আছে। তো এখানে আমরা কপি করি, আর আমরা এইভাবে লাগিয়ে যাই, ঠিক আছে, প্রত্যেকটি জায়গায় যত দূর আমাদের যাচ্ছে আমাদের মাউথটি, ঠিক আছে। তো এইভাবে আমরা লাগিয়ে দিই। তো এখানে কিন্তু পুরোপুরি ডাউন, ঠিক আছে, একটু আমাদের কি হচ্ছে দেখছেন, এখানে কিন্তু ওঠানামা করছে আমাদের থুতনি মানে মাউথের সাথে। তো এটাই এর জন্য কিন্তু আমরা এই জিনিসটি ব্যবহার করছি, ঠিক আছে। তো এখানে আমাদের যত দূর আছে এভাবে চলবে। তো এখানে আমাদের চেঞ্জ হলো, ঠিক আছে। এখানে আমরা কি করব, এই মাউথটিকে ব্যবহার করি, সরি, আমাদের যেই থুতনিটি সেটাই আমরা ব্যবহার করব এভাবে, ঠিক আছে। এটাকে আমরা আবার কি করি, যখন আমাদের মাউথটি, তো এখানে মাউথটি চেঞ্জ হলো, তো আমরা কি করি, এটাকে হালকা একটু ডাউন করি নিচের দিকে, ঠিক আছে, হালকা একটু এইভাবে, এভাবে ডাউন করার পর আমরা এটাকে কপি করে নিই, আর আমরা 21 নাম্বার ফ্রেমও এটাই আমরা রাখি, ঠিক আছে। যে এখানে কিন্তু আরো চেঞ্জ হলো, তো আমরা কি করি, আরেকটু আমরা নিচের দিকে ডাউন করতে পারি হালকা একটু, ঠিক আছে, এতটুকু ধরুন আমরা ডাউন করলাম, কপি করলাম, আবার এটাকে একটু হালকা এদিকে অ্যাডজাস্ট করে দিই, দাঁড়ান, এদিকে কপি করি। তারপর আমরা যতটুকু যেরকম আমাদের মাউথটি মানে যতক্ষণ এভাবে থাকছে মাউথটি, ততক্ষণ আমরা কিন্তু এভাবে পেস্ট করব, ঠিক আছে। তো আমাদের কতদূর আমাদের মাউথটি এভাবে আছে, তো আমাদের পুরোটাই কিন্তু এভাবে আছে, ঠিক আছে। এখানে কিন্তু বন্ধ হয়ে গেল, আর কিন্তু আমরা কোনো কিছু চেঞ্জ করবো না, ঠিক আছে, এখানে। তো এখানে যদি আমরা কিন্তু টকিং অ্যানিমেশনটি কমপ্লিট হয়েছে আমাদের, তো এই ফ্রেমটিকে আমরা রিমুভ করে দিই, 1 নাম্বার ফ্রেমটিকে, আর এক্সট্রা যে এই অংশটি এটাও আমরা কিন্তু এখান থেকে রিমুভ করে দিই, ঠিক আছে, এই অংশটিকে এখানে ডিলিট করে দিই। দেওয়ার পর এখন আমাদের কেমন হয়েছে অ্যানিমেশনটি সেটা দেখবো, ঠিক আছে। তো কেমন হয়েছে আমাদের অ্যানিমেশনটি সেটা দেখি। ও হবলুদা, কোথায় চললে? ও হবলুদা, কোথায় চললে? তো দেখলেন কিভাবে অনেকটাই সহজভাবে কিন্তু সাইড ক্যারেক্টারকে টকিং অ্যানিমেশন করানো সম্ভব। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু সেটা দেখালাম। তাও যদি আপনাদের মনে কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিও দেখে কিছু শিখে থাকেন বা জেনে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো,
কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।